আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর ছোট্ট বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 4 থেকে এবং পেজ নাম্বার হচ্ছে 9। আর আজকের যে লেসন সেটার নাম হচ্ছে ওয়্যার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো, বা আমরা অন্যভাবে বলতে পারি যে তোমার বাড়ি কোথায়, এরকমও হয় অর্থটা। তো প্রথমে বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন। আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিট মানে হচ্ছে শেষ করা বা সম্পন্ন করা, দ্য লেসন মানে হচ্ছে পাঠ। হ্যাঁ, অর্থাৎ এই যে লেসনটা বা এই পাঠটা শেষ করার পর স্টুডেন্টস উইল বি অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া, অর্থাৎ ছাত্রছাত্রীরা সক্ষম হবে। তো প্রথমটাই বলছে রিকগনাইজ ওয়ার্ডস। রিকগনাইজ মানে হচ্ছে বুঝতে পারা বা চিহ্নিত করতে পারা, অর্থাৎ তোমরা কি করতে পারবা, এই লেসনটা পড়ার পর তোমরা হয়তো শব্দ চিনতে পারবা বা তাদেরকে চিহ্নিত করতে পারবা। অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, এবং বাক্যের মধ্যে শব্দের উপর যে জোর দিতে হয় সেটাও তোমরা বুঝতে পারবা। অর্থাৎ একটা সেন্টেন্সের কিছু কিছু ওয়ার্ডের উপর আমাদের একটু প্রেশার দিতে হয় বা একটু জোর দিতে হয়। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে এখানে স্ট্রেস। তারপর বলছে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, অবজেক্ট মানে আমরা এখানে বিষয় বলবো, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। এবং তোমরা কি করতে পারবা, তোমরা হচ্ছে লোকজন, জায়গা এবং পরিচিত যেসব বিষয় রয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলতে পারবা। ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, সিম্পল মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ ছোট ছোট বাক্যর মাধ্যমে বা ছোট ছোট এবং সাধারণ বাক্য ব্যবহারের মধ্য দিয়ে তোমরা তোমাদের লোকজন, তারপর হচ্ছে জায়গা বা পরিচিত যেসব বিষয় রয়েছে সেই বিষয়ের উপর তোমরা কথা বলতে পারবা। এবং সর্বশেষ বলছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। আস্ক মানে জিজ্ঞাসা করা, আনসার মানে উত্তর দেওয়া, এবং তোমরা কি করতে পারবা, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবা এবং উত্তর দিতে পারবা। তো আমরা যদি আমাদের এই পুরো অংশটুকুকে একটু সংক্ষেপে বলি তাহলে বিষয়টা এরকম হয় যে তোমরা এই লেসনটা পড়ার পর বাক্যের মধ্যে শব্দগুলোকে চিহ্নিত করতে পারবে এবং শব্দের কোন জায়গায় তোমাদেরকে একটু জোর প্রয়োগ করতে হবে সেই ব্যাপারটা বুঝতে পারবা। তারপর হচ্ছে তোমরা ছোট ছোট বাক্য ব্যবহার করে বা সাধারণ বাক্য ব্যবহারের মধ্য দিয়ে তোমাদের লোকজন, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা এবং পরিচিত যেসব বিষয় আসে রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলতে পারবা। এবং তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেও তোমরা সক্ষম হবে। তো আমাদের মূল টাস্কটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। দেখো, এখানে বলছে ইট ইজ ন্যাচারাল। ন্যাচারাল মানে আমরা জানি প্রাকৃতিক, আমরা এখানে প্রাকৃতিক না বলে বলবো স্বাভাবিক, অর্থাৎ এটা স্বাভাবিক। ইট ইজ ন্যাচারাল দ্যাট, দ্যাট মানে হচ্ছে যে, অর্থাৎ এটা স্বাভাবিক যে when two persons, অর্থাৎ যখন দুটো ব্যক্তি মিট মানে হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ বলতে পারি, অর্থাৎ যখন দুজন লোকের দেখা হয় বা সাক্ষাৎ হয়, দে উড এঙ্গেজ ইন আ কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা আমরা সংলাপও বলতে পারি অনেক ক্ষেত্রে। অর্থাৎ তারা কি করতে পারে, তারা একটা সংলাপে আবদ্ধ হতে পারে। বা আরও সহজ করে যদি বলি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে এটা খুবই স্বাভাবিক যে যখন দুজন লোকের মধ্যে সাক্ষাৎ হয় বা দেখা হয় তখন তাদের মাঝে কথোপকথন হয় বা সংলাপ হয়, অর্থাৎ তারা একে অপরের সাথে কথা বলে। দে মে ওয়ান্ট টু নো ওয়ার দ্য আদার কামস ফ্রম। মে মানে হচ্ছে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, নো মানে হচ্ছে জানা, অর্থাৎ তারা অন্যজন কোথা থেকে এসেছে সেটা জানতে চায়। or what the other person does, অথবা অপরজন কি করে সেটা জানতে চায়। and so on মানে হচ্ছে আরও অনেক কিছু এবং আরও অনেক কিছু। অর্থাৎ আমাদের যখন একটা মানুষের সাথে আরেকটা মানুষের দেখা হয় তখন কি হয়, স্বাভাবিকভাবে আমরা জানতে চাই যে আরেকজন লোক কোথা থেকে এসেছে বা সে কি করে ইত্যাদি নানান ব্যাপারে আমরা জানতে চাই, সেটাই বলছে এখানে। Here are some conversations in such everyday situations. Here মানে হচ্ছে এখানে, conversations মানে হচ্ছে সংলাপ, এখানে যেহেতু এস আছে আমরা বলবো সংলাপগুলো। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি বা অবস্থা, অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনের এমন পরিস্থিতির উপর এখানে কিছু কথোপকথন দেওয়া আছে। তো চলো আমরা
এ নাম্বার থেকে শুরু করি। এ নাম্বারে বলছে লিসেন টু অর্থাৎ শুনো, অ্যান্ড দেন এবং তারপর প্র্যাকটিস দ্য কনভারসেশনস। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, অর্থাৎ কথোপকথনগুলো অনুশীলন করো। বিলো মানে নিচে, উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস তোমার ক্লাসের বন্ধুর সাথে। অর্থাৎ প্রথমে শুনো, তারপর তোমার ক্লাসের বন্ধুর সাথে নিচের যে কথোপকথনগুলো দেওয়া আছে সেগুলো অনুশীলন করো। তো প্রথমে বলছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার। বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা। অর্থাৎ মামুন এবং তার বন্ধু আকাশ একটা বই মেলায় গিয়েছে। আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম। অলসো মানে হচ্ছে আরও, আর লট অফ মানে হচ্ছে অনেক বা প্রচুর, অর্থাৎ আরও অনেক লোকও এসেছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। ঠক মানে কথা বলা, লাফ মানে হাসা, বাই মানে কেনা। তারা কি করছে? তারা কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান। সামওয়ান মানে হচ্ছে কোনো একজন বা কেউ। অর্থাৎ মামুন কি করছে? মামুন আকাশকে কারোর সাথে মানে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে। আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম। আকাশ তার নাম শুনতে পায়নি। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, নয়েজ মানে হচ্ছে কোলাহল, অর্থাৎ আশেপাশের কোলাহলের কারণে আকাশ তার নাম শুনতে পায়নি। তো এরপর মামুন বলছে আকাশ আই উড লাইক ইউ টু মিট। মিট মানে হচ্ছে সাক্ষাৎ বা দেখা, অর্থাৎ আকাশ আমি তোমাকে দেখা করিয়ে দিতে চাই বা পরিচয় করিয়ে দিতে চাই। তো আকাশ বলছে হ্যালো মানে ও হে, মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুডন্ট ক্যাচ ইউর নেম। এখানে আমরা জানি ক্যাচ মানে হচ্ছে ধরা, আমরা ক্যাচ মানে ধরা না বলে এখানে বলবো যে শুনতে পাইনি। হ্যাঁ, অর্থাৎ আমি দুঃখিত, আমি আপনার নামটা শুনতে পাইনি বা আমি আপনার নামটা বুঝতে পারিনি। তারপর বলছে দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত, অর্থাৎ অপরিচিত যে লোকটা ছিল এবার তিনি বলছেন জেমস, জেমস কলিন্স। অর্থাৎ সে তার নিজের নাম বলছে যে আমার নাম হচ্ছে এরকম যে জেমস, বা এরপর পুরো নাম বলছে জেমস কলিন্স। নাইস টু মিট ইউ। হ্যাঁ, অর্থাৎ আপনার সাথে পরিচিত হয়ে বা দেখা হয়ে ভালো লাগলো। তখন আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, অর্থাৎ আপনার সাথেও দেখা করে ভালো লাগলো। ওয়্যার আর ইউ ফ্রম জেমস, অর্থাৎ জেমস আপনি কোথা থেকে এসেছেন? এরপর জেমস আনসার দিচ্ছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তো খুবই ছোট্ট একটা কনভারসেশন, এবং এই কনভারসেশনগুলো একটু ফলো করলে তোমরাও কিন্তু তোমাদের নিজেদের মধ্যে এভাবে করে প্র্যাকটিস করতে করতে খুব সহজে ইংরেজি বলাটা শিখে ফেলতে পারো। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। যাওয়ার আগে তোমরা কেউ বইমেলায় গিয়েছো কিনা তোমার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। পরবর্তীতে আমি পার্ট A1 থেকে আলোচনা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।